হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মামের রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এতদিন পর ভিডিও পোস্ট করছি। কি বলতো, অনেক কিছু কারণের জন্য আমি ভিডিও বানাতেই পারি। তো এবারে পরপর ভিডিও আসবে। তো সামনেই যেহেতু ছট পুজো, তো ছট পুজো উপলক্ষে তোমরা বুঝতেই পারছো কি বানাতে চলেছে। ছোট থেকে বড় সবার প্রিয়, সবাই খেতে ভালোবাসে। কিন্তু আমরা তো বাঙালি, আমাদের তো ছট পুজো নেই, তাহলে কি আমরা খাবো না বলো? তো আমাদের তো খেতে ইচ্ছা করে, তাই? তো তার জন্য আমাদের কী করতে হবে, বাড়িতে বানিয়ে ফেলতে হবে। তো চলো ঝটপট বানিয়ে নিয়ে যাক। আরে তোমাদের তো নামটাই বললাম, সেটা হচ্ছে ঠেকুয়া। তো তোমরা কিন্তু রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, এবং দেখে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দিন। খুব ভালো হয়, মুচমুচে খাস্তা, খেতে সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় একদম কম সময়। যাদের হাতে ধরো টাইমই নেই, বেশিক্ষণ টাইম লাগে না, ওই আধ ঘন্টা লাগে, কিন্তু খুব ভালো লাগে খেতে। চলো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চলো শুরু করা যাক। প্রথমে একটা গামলিতে আমি এখানে বড় সাইজের একটা গামলি নিয়েছি, ওর মধ্যে 3 বাটি আটা নিয়ে নিয়েছি। দেখো, আমরা যে রোজকার যে বাটি ব্যবহার করি সেই বাটি 3 বাটি আটা ও 1.5 বাটি মতো ময়দা নিয়েছি। তোমরা কিন্তু এখানে শুধু আটাও ব্যবহার করতে পারো, আমি এখানে দুটোই ব্যবহার করেছি। আর 1 বাটি মতন সুজি নিয়েছি ও বড় চামচের 1 চামচ নুন ও সামান্য পরিমাণ মৌরি ব্যবহার করেছি। দিয়ে ভালো করে সেটাকে সব একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওই বড় চামচের 4 চামচ ঘি ব্যবহার করেছি। ঘি দিয়ে আবারও ভালো করে সেটাকে সব মিশিয়ে নিতে হবে, না হলে ডালা ডালা থেকে যাবে আর ভালো হবে না। আমি কিন্তু দুটোই ব্যবহার করেছি, তেলও ব্যবহার করেছি। এখানে 4 চামচ তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে আবারও সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছিল যে আরেকটু ঘি দিলে ভালো হতো, তাই আমি আবারও 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে শুকনো নারকোল, শুকনো খেজুর দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এখানে শুকনো কোড়া নারকোলও ব্যবহার করতে পারো, আমি এখানে কুচানো নারকোল ব্যবহার করেছি। তারপর 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনি, গুঁড়ো চিনি কিন্তু দেবে না, দানা দানা চিনি দেবে, তাতে কিন্তু ঠেকুয়াটা খেতে খুবই ভালো লাগে। আমার কিন্তু এখানে 2 বাটি মতো জল লেগেছে। আমি এখানে প্রথমে হাফ হাফ করে নিয়েছি, হাফ করে 1 বাটি জল আস্তে আস্তে করে মিশিয়েছি। তোমরা কিন্তু বেশি একেবারে দিয়ে দেবে না, একদম শক্ত করে মেখে নিতে হবে। আর ধারগুলো কিন্তু দেখবে হালকা হালকা ফেটে যাবে, তোমরা কিন্তু ভয় পাবে না যে কেন ফেটে যাচ্ছে। ঠেকুয়ার কিন্তু এটাই, যেটা ফেটে গেলে কিন্তু খুবই ভালো হয় খেতে। আর বেশি কিন্তু একদমই জল দেবে না, বেশি জল দিলে কিন্তু ঠেকুয়াটা একদমই ভালো লাগবে না, পুরো নরম নরম খেতে লাগবে। দেখো, তোমরা কিন্তু বুঝতেই পারছো দেখে যে আমি কতটা শক্ত করে মেখেছি, একদম অল্প অল্প করে মাখবে। এখানে যেহেতু আমি ছাঁচ ব্যবহার করিনি, তার জন্য চামচের পিছন দিয়েই আমি ডিজাইনটা করে নিচ্ছি। তোমাদের যাদের কাছে ছাঁচ আছে তোমরা ছাঁচে ব্যবহার করবে, যাদের কাছে নেই তোমরা এরকম করে ব্যবহার করতে পারো। তারপর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। একদম হালকা আছে কিন্তু এগুলো ভেজে নিতে হবে, বেশি আছে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। 10 থেকে 15 মিনিট ধরে কিন্তু এটাকে ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমার কিন্তু এখানে একদম ভাজা হয়ে গেছে। কতটা সুন্দর এসেছে কালারটা তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো। বেশি লাল করে ফেলবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর তেলটা কিন্তু ভালো করে একদম ঝরিয়ে নেবে। আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, এবং ভাজা হতে না হতেই সবাই টুকটুক করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল। দেখো কতটা কমে গেছে, অনেকটা হয়েছিল। আর আমি কিন্তু এখানে তোমাদের ভেঙেও দেখালাম।
অনেক ক্রিস্পি হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছে। তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। দারুণ খেতে হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই। পুরো পুরো মারাত্মক খেতে লাগছে। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।